আজকে আমরা আলোচনা করব একটা ম্যাট্রিক্স দেয়া থাকলে তার বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয়। তো দেখো, প্রশ্নটা এভাবে আসতে পারে, একটি ম্যাট্রিক্স দেয়া আছে, এর বিপরীত ম্যাট্রিক্সটি নির্ণয় করো, অথবা এভাবে থাকতে পারে যে এ ইনভার্স ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা প্রথমত সূত্রটা একটু দেখে নিই। আমরা জানি বিপরীত ম্যাট্রিক্সের সূত্রটা হচ্ছে এ ইনভার্স যদি হয় তাহলে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ এর সাথে কি ইনটু আমাদের কি অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, তো আমরা দেখি আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারবো। ওকে, তাহলে প্রথমেই আমরা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ আমরা বের করে নিব। তো দেখো এখানে কিছু চিহ্ন সম্পর্কে আমাদেরকে খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে এই প্রথমটা আমরা কি ধরে নিব, প্লাস, তারপরটা আমরা মাইনাস, তারপরটা আমরা কি ধরে নিব, আবার প্লাস ধরে নিব। তো প্রথমত আমরা যখন 1 ধরবো, আমরা যখন কি ধরবো, এই যে সামনে 1 এই এলিমেন্টটা ধরবো, তখন কি করব, এই বরাবর আমরা সারি বাদ দিয়ে দিব এবং এই বরাবর আমরা হচ্ছে কি বাদ দিয়ে দিব, কলাম বাদ দিয়ে দিব। তারপর যেই চারটা উপাদান থাকবে প্রথমে এই দিকে গুণ, তারপর একটা মাইনাস দিয়ে কি এই দিকে আমরা গুণ করে দিব। তো দেখো আমরা তাহলে প্রথমে 1 নিয়ে নিচ্ছি এবং 1 এর সামনে আমি বলছিলাম যে প্লাস নিব। তাহলে হচ্ছে কি দাঁড়াচ্ছে, হ্যাঁ, তাহলে 0 ইনটু 2 0, 3 তিরিকে 9, তাহলে -9। তারপরে আমি কি বলছিলাম যে এখানে যখন আমরা 4 নিব, এখানে বলছিলাম প্লাস, এখানে বলছিলাম মাইনাস, এখানে বলছিলাম কি প্লাস। তাহলে যখন 4 নিব তার সামনে একটা কি নিব, মাইনাস নিব এবং 4 বরাবর সারি বাদ, 4 বরাবর কলাম বাদ। তাহলে কি থাকবে, এই যে 4 3 2 2। তাহলে প্রথমে এই দিকে গুণ করব, তারপর মাইনাস দিয়ে আমরা হচ্ছে এই দিকে গুণ করে দিব। আচ্ছা, তো দেখো তাহলে সামনে কি দাঁড়াচ্ছে, সামনে দাঁড়াচ্ছে হচ্ছে -4। এবং তাহলে আমরা কি করব, 4 এর সাথে 2 গুণ, তাহলে হচ্ছে 8, আর এপাশে 2 এর সাথে 3 গুণ, তাহলে হচ্ছে -6। ওকে, তারপরে আসো, তারপরে এলিমেন্টটা কি আছে, এটা আছে হচ্ছে 2, এটা কি আছে 2। তাহলে এখানে চিহ্নটা কি ছিল আমাদের, এখানে চিহ্নটা আমাদের প্লাস ছিল। হ্যাঁ, তাহলে আমরা +2 নিলাম। আচ্ছা, তাহলে এইবার তোমরা একটু চিন্তা করো, আমরা এর আগে যখন হচ্ছে এরকম একটা এলিমেন্ট নিছিলাম, তাহলে এই বরাবর কি বাদ, সারি বাদ, এই বরাবর কলাম বাদ। তাহলে কি থাকবে, 4 এর সাথে 3 গুণ করব, -2 এর সাথে 0 গুণ করে দিব। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন লিখব কি, 4 এর সাথে 3 গুণ করলে কত, 12, মাইনাস কত, মাইনাস হচ্ছে 0। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে ক্যালকুলেশনটা, -9, তারপর এটা হচ্ছে 2, 4 দুগুণ 8, -8, 12 দুগুণ 24, তাহলে +24। তাহলে এই 24 থেকে 17 বাদ, তাহলে কি আসবে, 7। আচ্ছা, আমরা হচ্ছে নির্ণায়কের মানটা পেয়ে গেলাম 7। দেখো কোনো সময় যদি নির্ণায়কের মানটা 0 চলে আসে, তাহলে কিন্তু এখানে 1/0 হয়ে যাচ্ছে। তার মানে সেক্ষেত্রে অসংজ্ঞায়িত আসতেছে, যার ফলে আমরা এটার বিপরীত ম্যাট্রিক্সটা কিন্তু আর নির্ণয় করতে পারবো না। তার মানে এই যে এর নির্ণায়কটা, এটা সব সময় কি হতে হবে, এটা সব সময় 0 ব্যতীত যেকোনো সংখ্যা হইতে হবে। আচ্ছা, এবার আমরা কি বের করব, অ্যাডজয়েন্ট অফ a বের করব। অ্যাডজয়েন্ট অফ a বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, সহগুণকগুলো বের করে নিতে হবে। তাহলে দেখো আমরা কিভাবে বের করব, প্রথমে এভাবে লিখব a11, এটা বড় হাতের হবে এখানে। তারপর একটা -1 দিব। -1 এর উপর পাওয়ার হিসাবে আসবে। দেখো এখানে সামনে একটা 1, পরে একটা 1, মানে কি প্রথম সারির প্রথম কলাম। এই দুইটা 1 উপরে আমরা কি করে দিব, যোগ করে দিব। যোগ করে একটা হচ্ছে আমরা এখানে নির্ণায়ক নিব। এই নির্ণায়কটা আমরা কিভাবে বানাবো একটু খেয়াল করো। যখনই আমরা হচ্ছে এখানে 1 নিলাম, এই এলিমেন্টটা নিলাম a11, তখন এই বরাবর সারিবাদ, এই বরাবর কলাম বাদ, বাকি যে 4টা উপাদান থাকে সেইটা দিয়েই আমরা এখন একটা নির্ণায়ক নিব। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 2। এবার আমরা হিসাবটা করে ফেলাই। -1 এর উপর পাওয়ার দেখো এখানে 1 1 2 মানে স্কয়ার হয়ে যাবে। তাহলে -1 এর উপর জোড় পাওয়ার মানে কি, সেটা প্লাস হয়ে যায়। এবার কি করব, এই যে আমাদের হচ্ছে আ 2 আর 0 আছে, এই দুইটা আমরা গুণ করব। দেখো এই দুইটা আমরা গুণ করব, তারপর সূত্রের মাইনাস, তারপর আমরা এই দুইটা গুণ করব। তাহলে এখানে কি দাঁড়ায়, তাহলে আমরা এভাবে লিখতে পারবো 0 আর 2 গুণ করলে 0, মাইনাস 3 তিরিকে 9, তাহলে এটা আসতেছে কি, -9। ওকে, তারপরে আমরা হচ্ছে A12 বের করব।
A12 মানে কি? প্রথম সারির দ্বিতীয় কলামের উপাদানটা আমরা নিব। আচ্ছা, তাহলে চিহ্নটা কিভাবে লিখবো? -1 দিয়ে পাওয়ার দিব কি? 1 + 2। তারপর দেখো আমরা এখন নির্ণয়টা লিখব। তাহলে আমরা নির্ণয়টা লিখি। তাহলে আমরা হচ্ছে A12 মানে প্রথম সারি দ্বিতীয় কলাম। তাহলে এইটা যদি হয় এই বরাবর আমাদের সারিবাদ, এই বরাবর আমাদের সারিবাদ, এই বরাবর আমাদের কলাম বাদ। তাহলে আমাদের কি থাকে? আমাদের থাকে 4 3 2 2। আচ্ছা, তাহলে এটা আমরা এখন লিখি। দেখো আমরা লিখে দিলাম যে থাকে হচ্ছে 4 3 তারপর 2 তারপর কি 2। আচ্ছা, তাহলে -1 এর উপর 3 মানে কি? -1, তাহলে মাইনাস চিহ্ন দিলাম। তারপর এই বরাবর গুণ। তাহলে ৪ দুগুণ ৮ মাইনাস তারপর আ ২ আর ৩ গুণ করলে ৬। তাহলে এটা আসতেছে কি? -2। ওকে? তাহলে এবার আমরা যেটা করব দেখো, আচ্ছা এটা একটু আমি নিচে নামাই নিই। আচ্ছা, তাহলে আমি এখন বের করব A13। আমি একটু সাইডে ম্যাট্রিক্সটা আবার লিখে নিই। আমাদের ম্যাট্রিক্সটা ছিল এরকম 1 4 2 4 0 3 তারপর 2 3 2। ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3। তো দেখো A13 বলছে। তাহলে এবার আমরা কোনটা নিব? A13 কোনটা? প্রথম সারির ৩য় কলামের ভুক্তিটা, তাহলে 2। তাহলে এই বরাবর আমাদের সারিবাদ, কলামবাদ। তাহলে যেটা থাকে সেটা দিয়ে একটা কি নির্ণায়ক নিব। এবং সামনের চিহ্নটা কিভাবে নিব? এই যে -1, তার উপর এই যে 1 আর 3 এই দুটো যোগ করে দিব। তাহলে নিচ্ছি হচ্ছে ওই যে 4 0 যেটা বাকি থাকে 2 3। তো দেখো -1 এর উপর পাওয়ার 4 মানে কি? এটা প্লাস হয়ে যাবে। এবং আমরা প্রথমে কি করব? এই যে 4 আর 3 এই দুটা গুণ করব। তাহলে ৩ ৪ এ কত? ১২ মাইনাস দিব। এবার 2 আর এই যে 0 এই দুইটা আমরা গুণ করব। তাহলে কি হবে? 0। তাহলে এটা আল্টিমেটলি আসতেছে আমাদের 12। আচ্ছা, আরো একটা আমি খালি দেখায় দিই। তারপর A হচ্ছে আমরা 21 বের করব। 21 মানে কি? দ্বিতীয় সারির প্রথম কলাম। তার চিহ্নটা হবে এরকম দেখো -1 টু দি পাওয়ার 2 প্লাস 1। আচ্ছা, এবার নির্ণায়কটা আমরা বের করব। তো দেখো নির্ণায়কটা আমরা কিভাবে বের করব একটু খেয়াল করো। আমাদেরকে কি নিতে হবে? আমাদেরকে নিতে হবে দ্বিতীয় সারির প্রথম কলাম। তাহলে এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ। তাহলে আমাদের কি থাকে দেখি। থাকে হচ্ছে 4 2 তারপর 3 2। আচ্ছা, এবার দেখো তো -1 এর উপর কিউব মানে কি? চিহ্নটা হবে মাইনাস। এবার দেখো এই ৪ আর এই ২ হচ্ছে গুণ করব। তাহলে ৪ দুগুণ কত? ৪ দুগুণ ৮ মাইনাস এই ৩ আর এই ২ গুণ করব। তাহলে কত হবে? 6। তাহলে আল্টিমেটলি আমাদের আসতেছে -2। আচ্ছা, বাকিগুলো আমি আর বের করতেছি না। বাকিগুলো আমি লিখে দিচ্ছি দেখো। A23 বের করব। তারপর কি বের করব? A আ A22 বের করব আগে। A22 বের করব, তারপর A23 বের করব। তারপর কি বের করব? আমরা হচ্ছে A31, তারপর A32, A33 এভাবে সহগুণকগুলো বের করব। তাহলে A23 A22 টা কি হবে? A22 হবে লিখে দিচ্ছি -2, তারপরটা হবে 5, 31 টা হবে 12 তোমরা হচ্ছে মিলায় নিও করে। A32 টা হবে কত? 5 আর A33 টা হবে -16। ওকে? আচ্ছা, এইসব মান বের করার পরে আমাদেরকে কি করতে হবে? আসো আমি দেখাই। আমাদেরকে এখন এটার হচ্ছে অ্যাডজয়েন্ট বের করতে হবে। অ্যাডজয়েন্ট বের করার নিয়মটা কি? অ্যাডজয়েন্ট বের করার নিয়মটা হচ্ছে সহগুণকগুলো বসাই দিয়ে তারপর সেটাকে ট্রান্সপোজ করে দিতে হবে। তাহলে অতএব অ্যাডজয়েন্ট অফ A, আমি যদি ভ্যালু গুলো এখানে বসাই দিই, A11 কত আসছিল? -9। A12 কত আসছিল? -2। A13 কত? 12। তারপর হচ্ছে A21 কত? -2। A22 কত? -2। A23 কত? 5। A31 কত? 12। A32 কত? 5। A33 কত? -16। আচ্ছা, এগুলোকে আমাদের কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করার নিয়ম কি? প্রথম সারিটা হয়ে যাবে প্রথম কলাম। আচ্ছা,
তাহলে ১ম সারি কি আছে? দেখো ১ম সারি এইটা। এইটা আমাদের হয়ে যাবে ১ম কলাম। কিভাবে লিখবো? তো দেখো ১ম সারি হয়ে যাবে ১ম কলাম। তাহলে -9 -2 12। তারপর কি হবে? ২য় সারিটা দেখো, ২য় সারি কি আছে? -2 -2 5 এটা হচ্ছে ২য় কলাম বানাই দিব। তাহলে -2 -2 5 ২য় কলাম বানাই দিলাম। এবার ৩য় সারিটা কি আছে? দেখো আছে হচ্ছে আমাদের 12 5 -16 এই ৩ টা সারিতে আছে, এটা কলামে লিখে দিব। তাহলে 12 5 -16 ওকে। এইবার দেখো বিপরীত ম্যাট্রিক্সটা কি হবে? আমরা সূত্র জানছিলাম 1/ডিটারমিন্যান্ট অফ A ইনটু কি? অ্যাডজয়েন্ট অফ A ওকে? তাহলে এটা এখন মানগুলো বসায় দাও। তাহলে 1/7 এখন অ্যাডজয়েন্ট অফ A এর মানগুলো আমরা যদি বসাই, তাহলে একটু খেয়াল করো কি দাঁড়াচ্ছে? আচ্ছা আমি মানটা এভাবে বসায় দিচ্ছি। তাহলে কি আসতেছে? -9 -2 12 -2 -2 5 তারপর কি? 12 5 16 আচ্ছা, এই যে হইলো আমাদের কি বলো দেখি? বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। তোমরা চাইলে এটা গুণও করে দিতে পারো অথবা এভাবে সামনে গুণ অবস্থা রাখতে পারো। তো তোমাদের জন্য এই যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রায় সময় বোর্ড কোশ্চেনে এসে থাকে এবং তোমাদের কলেজের পরীক্ষায়ও এই প্রশ্ন কিন্তু সচরাচর এসে থাকে। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ।